এই মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে, এই রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে এই সংসদে আমরা বলেছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মীর শাহ আলম, বগুড়া 2, আপনার সময় 15 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যে ধন্যবাদের ওপর আলোচনায় অংশগ্রহণ করে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়া 2 মহাস্থান গড়খ্যাত শিখবন্ধু উপজেলাবাসী, বগুড়াবাসীর প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। মহামান্য রাষ্ট্রপতি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। এই ভাগ্যবান ব্যক্তির বক্তব্যের উপর আলোচনা করার সুযোগ পাওয়াতে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই কারণেই রাষ্ট্রপতিকে আমি ভাগ্যবান বলছি। মহামান্য রাষ্ট্রপতি এই প্রথম একজন রাষ্ট্রপতি যিনি 3 ধরনের 3টি সরকারের শপথ দিয়েছেন। প্রথমত বিনা ভোটে নির্বাচিত একটি সরকারের উনি শপথ দিয়েছেন। দ্বিতীয়ত সংবিধানে নাই কিন্তু আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের উনি শপথ দিয়েছেন। সর্বশেষ জনগণের ভোটে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মানুষের বহু আকাঙ্ক্ষিত একটি সরকার, যেটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই সরকারের উনি শপথ দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের এই সংসদটি একটি অনন্য বৈশিষ্ট্যর সংসদ, যে সংসদে 219 জন নতুন সংসদ সদস্য। এর মধ্যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেছেন এবং মাননীয় বিরোধী দলের নেতা তিনিও প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়ে আসছেন। আমি নিজেও প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। এই সংসদে 219 জন নতুনের মধ্যে আমাদের বিএনপি থেকে নির্বাচিত 146 জন নতুন সংসদ সদস্য হিসেবে আমরা নির্বাচিত হয়ে আসছি। রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনার পূর্বে আমি যেহেতু বগুড়া থেকে নির্বাচিত, বগুড়ার 2-1টি কথার আলোচনায় না নিয়ে আসলে বগুড়ার মানুষের কাছে জবাবদিহি করতে হবে মাননীয় স্পিকার। এই কারণে আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী পরিষদের সদস্যদের বলতে চাই, বগুড়া জেলা বিগত 19 বছর উন্নয়ন বঞ্চিত